গতকালই প্রতিনিধি দলকে পাঠিয়ে দিতে পারতেন। শনিবার থেকে এই খবর বাড়ছে, বাঙালি শ্রমিক যারা পরিযায়ী শ্রমিক তারা নিজেদের কাজ ছেড়ে তারা বাংলায় ফিরে আসতে বাধ্য হচ্ছে। এটা ভারতবর্ষের কোনো নীতি এবং নিয়ম নয়। তারপরেও কেন এই ঘটনা ঘটতে থাকবে? বাঙালিরা ভারতবর্ষের যেখানে নির্যাতিত হবে তার প্রোটেকশন দেওয়ার পূর্ণ দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। হয় কাজ দিতে হবে, না হয় প্রোটেকশন দিতে হবে। কাজ দেব না, বাংলার বাইরে কাজ করতে যাব, তখন প্রোটেকশন পাবো না, এটা হতে পারে না। এই যে আমরা দেখেছি বাংলাদেশের ঘটনা নিয়ে মিডিয়া যেভাবে মিথ্যাচার ছড়াচ্ছে বা মিডিয়া যেভাবে বিভাজন ছড়াচ্ছে, তারই পরেই কিন্তু এই উড়িষ্যা এবং বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর, বিশেষ করে বাঙালি মুসলমানদের উপর বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং এই আক্রমণ, এটা নিয়ে কি বলবেন? যে গদি মিডিয়া সামান্য বর্ষাকে বন্যা হিসেবে তুলে ধরার জন্যে হাঁটু পানিতে গলা ডুবিয়ে তারা বন্যা প্রমাণ করার চেষ্টা করে, সেই গদি মিডিয়াগুলোই বাংলাদেশে তারা মিথ্যা খবর রটাচ্ছে। এবং আপনাদের মতো সোশ্যাল মিডিয়াগুলো আজকের গদি মিডিয়াগুলোকে উলঙ্গ করে দিয়েছে যে সেখানে মন্দিরগুলো ধার্মিক মুসলমানরা পাহারা দিচ্ছেন, সেখানে মন্দিরগুলো মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে, এবং সেখানে মন্দিরের পুরোহিত, মন্দিরের কর্মকর্তারা তারা বলছেন যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, যেটা অশান্তি আছে সেটা রাজনৈতিক অশান্তি। আজকে সেই রাজনৈতিক অশান্তিকে সাম্প্রদায়িক অশান্তিতে হিসাবে চিহ্নিত করার জন্যে একটা গদি মিডিয়া, সাম্প্রদায়িক মিডিয়া, তারা বাংলাদেশের মিথ্যা খবর রটনামূলকভাবে এখানে তুলে ধরার চেষ্টা করছে এবং এই বাংলাকেও সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা করছে, যেটা আপনাদের মতন সোশ্যাল মিডিয়া এবং যারা এখানে নিরপেক্ষ মিডিয়ার দায়িত্ব হচ্ছে গণতন্ত্র, মানুষের অধিকার, মানুষের বাক স্বাধীনতাকে পরিষ্কারভাবে তুলে ধরা। এই দায়িত্ব যারা পালন আপনারা করছেন, আমি চেষ্টা করব সত্যের যেমন জয় হয়, আপনাদের প্রচেষ্টা সার্থক হবে, জয়ী হবে, এবং গদি মিডিয়া তারা সাধারণ মানুষের আস্থা হারাবেন কেবলমাত্র মিথ্যা আর বিকৃত সংবাদ পরিবেশন করার জন্য। মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন।